দিদির রিসেপশন নাইট, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এটা ছিল আমার দিদির রিসেপশনের গেট। আমরা এসে সবাই তত্ত্ব হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ সবাই মিলে লাইন দিয়ে ঢোকার কথা হয়েছিল। তো সেই কারণে আমরা একে একে তত্ত্ব হাতে নিয়ে প্রবেশ করছিলাম। ফটোগ্রাফারের নির্দেশ অনুযায়ী আমরা ধীরে ধীরে প্রবেশ করছিলাম। আমার জামাইবাবু আর আমার মেজদির শ্বশুরমশাই আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছিলেন। তত্ত্বের পুরো ব্লগটাই কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, তাই তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ওয়াচ করতে পারো। প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা ওদিকে যাওয়ার তো কোনো স্কোপই পাচ্ছিলাম না। তত্ত্বের পুরো লাইন লেগে গিয়েছিল, তো সেই কারণে আমরা এই সাইডে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দুটো সেলফি তুলে নিচ্ছিলাম। আর ওদিকে দেখি আমার দিদির শাশুড়ি মা বিন্দাস মকটেল খেতে খেতে নাচছিল। ভিড়ের মধ্যে তো গনু বাবাকে দেখানোই হয়নি, তো প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি চারপাশটা দেখাতে পারিনি। তো সেই কারণে একটু ফাঁকা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। আমার ঠিক এই ডান পাশেই ছিল মকটেলের স্টলটা, যেটা তখন উঠে গিয়েছিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর এই সেই আমাদের বিখ্যাত সেলফি জোন। আর সোজা যে এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে ওর আশীর্বাদের, তারপর প্রি ওয়েডিংয়ের সমস্ত ছবি ভিডিও ক্লিপসগুলো দেখানো হচ্ছিল। আর এটা হচ্ছে ওর স্টেজ, যেখানে অলরেডি ওরা ফটোশ্যুট করছে। স্টেজে ঠিক একদম ডান পাশেই রয়েছে সমস্ত স্টলগুলো, আর তার পাশেই হচ্ছিল অর্কেস্ট্রারের শোটা, আর তার পাশেই ওই টোপর চেনের নিচে মেন খাওয়া দাওয়ার কোর্সের আয়োজন করা হয়েছিল। আমার মেজদি শ্বশুরমশাইয়ের সাথে সেলফির জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম। ভালো বলতে হয় যে বাবা আমাদের সাথে কোঅপারেট করেছে।
তারপরে আমরা দেখছিলাম চারপাশটা কেমন বোরিং বোরিং লাগছে, কেউ সেরকম নাচছিল না, বাট উনি এত ভালো ভালো গান করছিল, এত ভালো পারফরমেন্স করছিল, তো সেই কারণে ভাবলাম আমরাই চলে যাই।
বাবা কখনোই নাচে না, তো আমার বাবাকে নাচানো খুবই মুশকিল। বাট এই দাদা আমাদের সাথে চ্যালেঞ্জ নিয়েছিল যে বাবাকে উনি নাচিয়েই ছাড়বে, তো উনি যদিও চ্যালেঞ্জটা জিতে গেছে। তো শেষমেশ আমাদের নাচ শেষ হওয়ার পরে ওদের কাপেল শ্যুটটা শুরু হলো। যদিও অনেকটাই রাত হয়ে গেছে, বাট কাপেল শ্যুট তো হতেই হবে। প্রথম থেকে এতটাই ভিড় ছিল যে ওরা একটাও ছবি তুলতে পারেনি কাপেল। আমার মেজদির বিয়ে, আর সেখানে ধোনির কোনো অবদান না থাকলে তো বিয়েটা অসম্পূর্ণই রয়ে যেত। এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সই করা একটা জার্সি, যেটাতে উনি লিখেছিলেন উইস বোথ অফ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, রিম্পা অ্যান্ড অঙ্কন ফ্রম মাহি। ফাইনালি ওদের ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম। তো এই ছিল আমাদের রিসেপশন নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।